তাড়নজাত ধ্বনির সংজ্ঞায় বলা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের স্বরযন্ত্রে তাড়নার সৃষ্টি হয়। যেমন ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, এই দুইটাকে বলা হচ্ছে তাড়নজাত ব্যঞ্জন বা তাড়িত ব্যঞ্জন। আর রটাকে বলা হচ্ছে কম্পনজাত বর্ণ। কম্পনজাত বর্ণের সংজ্ঞায় এরকম লেখা আছে যে যে বর্ণটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার ডগা বারবার প্রকম্পিত হয় সেটা হলো কম্পনজাত। জিহ্বার ডগা বারবার প্রকম্পিত হয় বলেই নামকরণ করা হয়েছে কম্পনজাত। আর স্বরযন্ত্রে তাড়নার সৃষ্টি করে বলেই এই দুইটাকে বলা হচ্ছে তাড়নজাত। দুইটা সাউন্ড একটু খেয়াল করলে আমরা আরো স্পষ্ট হব যে একটা হলো র, র বলার সময় জিহ্বার ডগা বারবার প্রকম্পিত হচ্ছে, সো এটাকে আমরা বলবো কম্পনজাত। আর ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এই যে এই দুইটা উচ্চারণের সময় জিহ্বা কিন্তু প্রকম্পিত হওয়া তো দূরের কথা, চুপচাপ শুয়ে থাকে। তাড়না সৃষ্টি হয় কোথায়? স্বরযন্ত্রে। এই জন্য এই দুইটাকে বলা হচ্ছে তাড়নজাত।